রমজাদি তোর এত বড় সাহস! মারছে? কি হয়েছে রুনা? তুমি আমার মাসুম বাচ্চাটার গায়ে হাত তুলছো কেন? কি করছো? কি হয়েছে আবার জিগাইতাছো? আচ্ছা তোমার কি শরম করে না? মেয়ে যে চুরি করা শিখাইতাছো আবার বড় বড় কথা কও না? রুনা, মুখ সামলায় কথা কও। আমার মায়ে তোমার কি চুরি করছে? কি চুরি করছে? এই যে আমার এই দামি লিপস্টিকটা চুরি করে আয় না তোমার মেয়ে ঠোঁটে ঘষতাছে। কেন তোমাদের মা মেয়ে গো কি কোনো লজ্জা শরম নাই? আল্লাহ কি তোমাদের লজ্জা শরম দেয় নাই? কি ব্যাপার, কি হইছে? এত চিল্লাচিল্লি কিসের সকাল সকাল? দেখ ভাই, তোর বউ সামান্য একটা লিপস্টিকের লেগে আমার এই মাসুম বাচ্চাটার গায়ে হাত তুলছে। ওর গায়ে তো আমি ফুলের টোকাও দিই না, এই সামান্য বিষয়ের লেগে হাত তোলা লাগে? মারছে তো ভালো করছে। তোর মাইয়া চুরি করে জিনিস নিয়া নিজে ব্যবহার করব, আরে মারবো না, কি কোলে তুলে নাচানাচি করবো নাকি? ভাই এরকমের কথা কইতে পারলি? কইতাছি, আজকে 6টা মাস ধইরা তোরা দুইজন মানুষ আমার ঘরের উপরে বসে বসে খাইতাছস। বর্তমান বাজারের যে অবস্থা, এই দুইটা বড় মানুষকে খাওয়াইতে কত টাকা খরচ লাগে তুই বুঝোস? এগুলো তুই কি কইতাছস? আমরা কি খুব বেশি খাই? না, তোরা তো খাসি না, খালি চাইয়া চাইয়া খাওয়ান দেহস তার তো পেট বইরা জায়গা। এই তোর মায়ে কি ছোট শিশু বাস্তা ফিটার খায়, ভাত খায় না? আম্মা, তুমিও আমার ভাতের খোঁটা দিলা? ও মা, কয় কি ভাত খাইলে ভাতের কোটা দিমু না? তোমাকে বাড়িতে থাকে বলে একটা সামান্য লিপস্টিকের লেগে আবার মায়ের গায়ে হাত তুলবো? আম্মা দেখেন, সুরভির এই বজ্জাত মেয়েটা আমার লিপস্টিক চুরি করে নিয়ে আসছে। এর আগে কিন্তু আমি ক্রিম নিয়ে এসে নষ্ট করছে, আমি কিচ্ছু বলি নাই। এরপর যে আমার ঘরে ঢুকে টাকা চুরি করে পালাইবো না দুই মা মেয়ে, তার কি গ্যারান্টি? রুনা, তুমি এটা ভুইলা যাইও না যে এটা আমার বাপের বাড়ি। তোর যেমন বাপের বাড়ি, আমার পোলারও বাপের বাড়ি। এই কি হয়েছে? বাড়ির মধ্যে এরকম চিৎকার চেঁচামেচি, বাড়ির বাইরে তো আওয়াজ পাওয়া যাইতেছে। কথাই আছে না আব্বা, চুরির মায়ের বড় গলা, এখানে তাই হইতাছে। নানা ভাই দেখো মামি আমাকে মারছে, গালটা লাল করে ফেলছে। হায় হায়, বৌমা এটা তুমি কি করলা? ওর গায়ে হাত তুলছো কেন? আব্বা তুমি এটা কেমন কথা কইলা? মারবো না, ও আমার ঘরে ঢুইকা ওর সাজগোজের জিনিসপত্র নিয়ে এসে নষ্ট করে ফেলছে। বড় হিসাবে একটু শাসন করছে, এই আর কি, এটা তো বড় কিছু এমন না। হ্যাঁ, তাইলে তো ঠিকই আছে। বড়রা শাসন করবে না তো কে শাসন করবে? আব্বা ঠিকই করছে, শাসন করে একদম ঠিক কাজ করছে। আমার মায়েরই দোষ আসলে, একটা থাপ্পড় মনে হয় কমে গেছে। এই দোষ কেন মানুষের জিনিস? এই দেখ আপা, আমাকে সামনে তো নাটক করিস না। স্বামীর ঘর ছাইরা আইছস, যদি এই বাড়িতে থাকতে হয় আমরা যা কমু তাই শুনতে হইব। কোন তোর মাইয়ারে বেশি ইত্রামি করতে মানা করে দিস। দিন দিন কিন্তু বড় হইতাছে, ছোট হইতাছে না। কয়দিন পরে বিয়া শাড়ি দেওয়ান লাগবো। এখন থেকে যদি আদব কায়দা না শিখাস, শ্বশুর বাড়ি গিয়ে কি করবো? এগুলাই করবো। এরপরে বদনাম হইব তোর, কইব মায় কোনো শিক্ষায় দেয় নাই। হলস, তোমার নাতিন কিন্তু বড় হয়ে গেছে গা, বিয়া শাড়ি দেওয়ান লাগবো। জমি জিরা যা আছে বেচতে কিনা টাকা পয়সা রেডি করো। সত্য সব সব দোষ তোমার, এগুলো গোছা রাখতে পারো না? শোন আপা, তোর উচিত ছিল শ্বশুর বাড়ি থেকে আসার সময় মাইয়ার জন্য সাজগোজের জিনিসপত্র নিয়ে আসা, কিন্তু তুই তা করস নাই। ফকিনির পোলা লাগে বিয়া দিছিলাম আমরা, ভুল তো আমরা করছি। দাদা দাদা কি দেখতেছো? ভুল তো আমারও, সবকিছু দেখে শুনে রাখবা। বাজারে যাবো, ঘরে রাখো, আর কখনো ধরবি না এগুলা। যেন পিউনে ফালা রাখছে এখানে, কবর দিতে মন চাও করে। না, তোমার একটা সত্য কথা বলি, আমি আসলেই ব্যথা পাই নাই। সুরভি, রাগ কইরা থাকিস না।
রাগ কইরা থেকে যদি লাভ হইতো তাহলে রাগ করতি। খাওন তো খাইতে হইব, খামাখা বসে থেকে লাভ কি? আয় খাইতে বস। না, তোমরা খাও। আমার মায়ের তো বেশি বেশি খায়, পরে দেখা যাবে তোমাকে খাবারে কম পড়ছে। তোমরা গো খাওয়ানোর পরে যা থাকবো ওইটা আমরা খাবো। আহালো, কি সন্দেশের মতন কথা। বেশি খাইবে আর মাইয়া আবার কম যাইবো না। তোর মায়া তো বেশিই খায়, এক সারি ভাত খায়, এক সারি ভাত না খেলে তোর মাইয়ার পেট ভরে না। যেই সংসারে এমন ভাত খায় বেশি বেশি, এই সংসারে আইনুলিতে হয় নাকি? সেজন্যই তো আম্মা বললাম যে তোমরা খাও, তোমাকে খাওয়ানোর পরে যে খাবার বাইসে থাকবো ওইটা আমি আর আমার মাইয়া খাবো। ঠিক আছে আম্মা, এতটাই কিন না তো, পেটে টান পড়লে এমনি আইয়া খাইবো। দোলা, পেটে খিদা রেখা এবারে টাকা থাকলে হইব? পেট ফুলবো তো। আয় খাইতে, এদিকে আয়। আয়। মা, মামা ডাকে যাই। চুপ কর, তোর আমি যাইতে বলছি? এখানে চুপচাপ বসে থাক, কোথাও যাওয়া লাগবে না। আমার তো স্কুল আছে, স্কুলে যাইতেই। না খাই স্কুলে যাবে? এত খাই খাই করস কেন? একটু পেটের খেতে রাখতে পারস না নিজের মধ্যে? খাওয়া লাগবে না, এনে চুপচাপ বসে থাক, খাবার বাঁচলে তারপর খাবি। আহারে সুরভি, নাতিরা খাইতে যাইতাছে, তুই খাস না খাস, নাতিরা রাইতে দে। আহো নানু ভাই, তুমি আমার সামনে বসো, এখানে আবো। এই সব কিছু মার মাইয়া চালাকি। মাই কয় খামু না, মাইয়াই কয় খাই খাই। কত যে রঙ্গলীলা দেখলাম। রুনা, এই বাড়িতে আওয়ার পর কিন্তু আমি বৈশা বৈশা ভাত খাইতেছি না, কাম কইরা ভাত খাইতেছি। জামাই বাড়িতে কি করতি? তোরা বহা বহা বাদ দিত, কাম কইরে বাদ দিত। তাহলে আমি কেন কাম করো, সমস্যা কই? ভাত তো দিতই, তোমরা যেমন তোমার বউরে পায়ের উপরে পাও তুলে ভাত খাও, ওই রকমেরই ভাত দিত। দেখছেন আম্মা আমার নিয়ে কেমন হিংসা করে? আসলে রে, তোর পেটে পেটে হিংসা। নিজে তো স্বামীর ঘর করতে পারস নাই, ঝামেলা পাকায় ঝগড়া করে এখানে আসছস। এখন নিজের ভাইয়ের কান্দে উঠছস, আর তুই চাস না তোর ভাই তার বউর নিয়ে সুখে শান্তিতে সংসার করুক। ঝামেলা পাকাস তুই খালি বারবার। থাম না রে বাপ, খাই দেবে এত ঝগড়াঝাটি করা ঠিক? নানা ভাই, আমাকে এক টুকরা মাংস দিবা? সব কত নবাব জাতির মুখে এত রুচি। মাংস খাইবো, মাংস এমনি শর্ট পড়ে যাইবো, মাংস দাউন যাইবো না। আম্মা চলেন তো আমরা এখন খাইয়া লাই। কখন যে মা মেয়ে মিললা সব মাংস খাইয়া লাইবো, তখন আমরা আর ভাগে এক টুকরাও পাবো না। এমনিতে তো মাংস হিসেব পাওয়া যায় না। মাঝে মাঝে কম করে। তাহলে মাংসগুলো যাই কইরো না। কই আবার যায়? তুমি রান্না বান্না করো, দুইজনে মিললা মাংস তো চুরি করে খাও। তুমি আমাকে এত ছোট ভাবো আমরা মাংস চুরি করে খামো? খাইতে পারো, জামাই বাড়ি তো খাইতে পারোস নাই। এখন এনে বড় বড় খাওন দেখলে খাইতে মন চাইতে পারে না। আম্মা, তোমার কথা শুনে মনে হইতেছে যে আমি এই বাড়িতে কোনো সময়ই ছিলাম না। আমার জন্মের পর আমার বিয়ে হয়েছে, আর আমার বিয়ের পর থেকে আমি ওইখানেই সংসার করতেছি। আমি এই বাড়ির কেউ না। তোরে বিয়া দিয়ে তো আমাকে কোনো লাভ হয় নাই। যেই আপদ বাড়ি থেকে বিদায় করছিলাম, সেই আপদ ডাবল একান্তের মধ্যে চলছে। এই দোলা, এদিকে আয়, তোর আর খাওয়া লাগবে না। ভাত রাখ, তোর স্কুলের সময় হয়েছে, চল। জুতা পরা লাগবে না, চল। মাইয়ারে শিক্ষিত বানাইবো, ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইবো। আইছে হইছে আম্মা, থামেন। ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হইবে তো মায়ের মতন দেমাল কি। সাল নাই কুত্তার বাঘা নাও। তবে দাও। কিছু তুমি এরকম বলে নাকি? খাও। এই তোমার শ্বশুরের মাংস দাও। আমার জিম্মা দিয়ে দেবো, মাংস দেবো না, জিম্মা দিয়ে দেবো। আব্বা ভাজি না? দেবো না, আমার দেবো। খাইবো না, মাইয়া আর নাতিন না খাই গেছে না, মুন্ডা তো হেনেই পড়ে রয়েছে। পরে থাকলেও লাভ নাই। আব্বা আপনি খান তো। এই খারা, কয়টা বাজে? এত সময় লাগে লাকড়ি আনতে? হ্যাঁ, রান্নি কখন? লাকড়ি তো অনেক দূর থেকে আনতে হয়, দাওতেও ধান নাই। আমার হাতে ফুসকা পড়ছে,
তাই লাকড়ি আনতে একটু সময় লাগবে। এত সময় লাগলে তো হইব না। তোর মাথায় নাই বাড়িতে আজকে মেহমান আসতেছে? হ্যাঁ, মেহমানের কত তুই কি বুঝবি? শ্বশুর বাড়ি তো আত্মীয় স্বজন হারাইছস, কোন আত্মীয় স্বজন আমাকে নাই। মেহমানের কত বুঝস তুই? আমার তো তুই আগে কস নাই, আগে করলে তো আমি ভোরবেলায় লাকড়িগুলো নিয়ে আসতাম। আর ঘরে তো অনেক কাজ পড়ে রয়েছে, ওগুলো তো করা লাগছে। থালা বাড়ি ধুইছি, ঘর ঝাড়ু দিছি, বাইরেটা উঠানটা ঝাড়ু দিছি, আরো তো কত কাম করেছিল। তো আমার আগে করলে তো আমি ঠিকঠাক মতো লাকড়ি নিয়ে আইতে পারতাম। এসব কাহিনী বাদ দে। এমনিতেই বিয়ার পরে মেয়েদের বাপের বাড়িতে খাওয়া হইলো হারাম, তার মধ্যে মুখ পুরির মতো না এসে বসে বসে খাইতাছস। শোন, এত কথা বাদ, মনোযোগ দিয়ে কাম করতে হইব। 20 মিনিট সময় দিলাম, 20 মিনিটের মধ্যে লাকড়ি নিয়ে আবি। তা না হইলে তোর কপাল আজকে ভাত জুটবো না, কই দিলাম। এই দে, এই কটা নিতে বলে এত সময় লাগে? হ্যাঁ? কিরে সুরবীর, বৌমার ভাই যে আইবো তোরে কালকে কয় নাই? আব্বা, আমি ভাবছিলাম যে আমি সময় মতো সব কাজ গুছগাছ করতে পারবো, কিন্তু আমার হাতে না ফসকা পড়ছে, দেখো এর লেগে আমি আর সময় মতো কাজটা করতে পারিনি। ফসকা পড়লেই লাভ কি? এই বাড়িতে ভাত খাওয়া এখন কঠিন হয়ে পড়ছে রে মা। দেখ, তরে নিয়ে আমি রাকিবের লগে কোনো ঝামেলা করতে পারব না। তোর ছোট মায় রাকিব আর রাকিবের বউ যা কয় ওই মতন কাজটা কর। রান্নায় যদি দেরি হয় তাহলে তো সংসারে বিরাট ঝামেলা লেগে যাবো। তাড়াতাড়ি কর। আমার স্বামীর বাড়িতে লাকড়ি কাটার ঝামেলা ছিল না, ভাবলাম বাপের বাড়িতে সুখ আছে, একটু এখানে থাকি, স্বামীর অভিমান ভাঙলে সে আমার নিতে এগো। হায় রে কপাল, স্বামীর অভিমান আর ভাঙলো না, সে আমার নিতেও আইলো না। আর এইদিকে আমার দিন দিন এইখানে মাইয়ারা নিয়ে টিকা থাকাটাও দায় হয়ে যেতেছে। আল্লাহ, তুমি আমার একটু শক্তি দাও, শক্তি দাও আল্লাহ। মা, তোমার অনেক কষ্ট হইতেছে না? তুমি তো এখন আর কাজ করতে পারবা না। আরে আমার মা, আমার কষ্ট হইতেছে দেখা তোমার খুব খারাপ লাগতেছে? তোমার কষ্ট হইতেছে? তোমার জন্য কষ্ট হইব না তো কার জন্য কষ্ট হইব? মা, তোর এই ভালোবাসার কাছে আমার দুনিয়ার কোনো কষ্টই কষ্ট মনে হয় না, কিচ্ছু মনে হয় না। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে অনেক কিছু। মা মেয়ে মিলে যে এখানে বসে গল্প করতেছো, রান্না বান্না কে করবে? নানি, মায়ের বকা দিও না। মা হাতে ব্যথা পাইছে, কাজ করতে পারবো না। আহারে, কি আল্লাদের কথা! তোমার মা কিছুদিন কাজ করতে পারবে না, তো তুমি কাজ করবা? দেখো, আমার ছোট মাইয়া, ও আমার কষ্টটা বুঝে। তোমরা তো আমার পরিবারের মানুষ, তোমরা তো বুঝো না। অন্তত আল্লাহর দোহাই লাগে, আমার ছোট মাইয়াটারে তোমরা বোকা দিও না। তো বাড়ির কাজ কে করবে শুনি? যদি তুমি করতে না পারো তাকে দাসী বান্ধি রেখে দাও। না না, দাসী বান্ধি রাখা লাগবে কেন? আমি তো তোমাকে দাসী বান্ধি আছি। তুমি ঘরে যাও, আমি তোমাকে কাজ কইরা দেব। যাও। হ্যাঁ, কাজগুলো তাড়াতাড়ি কইরো। রুনা, এ রুনা, বাড়ি আসছ নাকি? কই কাউরি তো দেখতেছি না। ভাইজান, তুমি আইছো? আরে বই আইছি। কেমন আছিস? ভালো আছিস? তুমি তো ভালোই আছি। আরে, তোমার আসতে মনে অনেক কষ্ট হয়েছে না? যে রোদ, অনেক কষ্ট হচ্ছে। আম্মা, কই গেলেন? শরবতের ব্যবস্থা করেন, ঠান্ডা পানি নিয়ে এসেন, আমার ভাইজান আসছে। দাদের বাবা জিজে, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি মাই। রাকিব রে তো দেখতেছি না, রাকিব কই? রাকি তো দোকানে গেছে, আইতে আইতে সন্ধ্যা হইব। আয় সুরবি, তাড়াতাড়ি শরবত নিয়ে আয়। কতদিন পরে আইছে বাবা জিজে। তা বাড়ির সবাই ভালো টালো তো? সবাই আছে? হ্যাঁ হ্যাঁ, কালামা ভালো আছে সবাই। এনান শরবত। আরে বেআইন, আমি আপনাকে বাড়ির মেহমান না, এত দূর থেকে শরবত দিলে হয় নাকি? একটু কাছে আসেন, কাছে এসে দেন। এই সুরভি, দূরে দাঁড়ায় আছো কেন? শরবতটা দাও, কাছে আসো। খাও ভাইজান। তা বেআইন সাহেব,
এই বাড়িতে কবে আইছেন? আপনার তো শ্বশুর বাড়িতে থাকার কথা। কবে এসছে মানে? ওই তো এখন এই বাড়িতেই থাকে। এই বাড়িতে থাকি কেন? স্বামী সংসার তো করতে পারেনি, এই জন্য নিয়ে পইরা আছে। 6 মাস হয়ে গেছে বাপের বাড়িতে থাকতেছে। আরে 6 মাস! ইস বিয়ান সাহেব, আমার 6টা মাস স্বামী ছাড়া আছে। শুনে আমার চোখে পানি এসে পড়ছে। বাবাজি, তুমি এত দূর থেকে আইছো, বিশ্রাম নাও, হাত মুখ ধুয়ে। আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। ঠিক আছে মা, যান, ভালো ভালো রান্না করেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আমি কিন্তু কয়েকদিন আছি। ভাইজান খাও। হ্যাঁ খামো তো। বেআইন আমার স্বামী ছাড়া এই সুযোগটাই কাজে লাগাইতে হইব। খাও, ঘরে চলো। হ্যাঁ চল। মামা কেমন আছো? মামা ভালো আছি। কেমন আছো তুমি? অনেক ভালো আছি। এদিকে আসো, আসো, বসো। মামুনি, পড়ালেখা করতেছো না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। গুড, কিউট মামুনি, কিউট। মামা আন্তেরে যাই। আহা, কই যাবা? হ্যাঁ, এই মামার সাথে কথা বলতে ভালো লাগতেছে না তোমার? বসো, আমরা গল্প করি। মামা আমার সাথে আমি যাব। আরে যাবাই তো। শোনো, ওই শুনছি তোমার মা নাকি তোমার বাবার সাথে শুধু ঝামেলা করে না? হ্যাঁ, আচ্ছা শোনো, তোমার জন্য কিন্তু আমি একটা জিনিস নিয়ে আসছি, নিবা? দেখো, শোনো মামা, তোমার কিন্তু একটা ভাই দরকার, তাই না? তোমার একটা ভাইয়ের ব্যবস্থা আমি কিন্তু করতেছি, বুঝছো? এই যে নাও, এই চকলেটটা তোমার জন্য। এই যে আপনি আপনি আমার মায়ের কি সব কইতেছেন এগুলা? আর তোর হাতে ডেকে দি। আপনি আমার মায়ের চকলেট দিয়েছেন কেন? ধরেন। আপনার একটা কথা আমি পরিষ্কার করে বলে দিতেছি, আজকে আমার মায়ের চকলেট দিয়েছেন ভালো কথা, কিন্তু ভবিষ্যতে আমার মায়ের চকলেট বা অন্য কিছু দেওয়ার চেষ্টা করবেন না, নাহলে কিন্তু ভালো হইব না। চল সুরভি, দাঁড়াও। তুমি আমার ভাইজানরে কি কইছো? তার মন খারাপ কেন? তোমার ভাইয়ের কিসের জন্য মন খারাপ হয়েছে সে তুমি তোমার ভাইরে জিজ্ঞাসা করো। চল। কি ব্যাপার, তুই আমার দিকে ব্যাপার সন্দেহের দৃষ্টিতে তাকায় আছিস কেন? আস্তা, তোমার হাতে চকলেট কিসের? চকলেট বাজারে গেছিলাম তো, তোর জন্য নিয়ে আসছি না। আমার জন্য? হ্যাঁ। ঠিক আছে। দোলা, দোলা, অনেক রাত্র হয়ে গেছে, ঘুমাইতে আয়। তুই গেল মায়ের। দোলা, দোলা আইবো না, ও ঘরে বাইরে আসছে। কেন আমার মায়ের ঘরে আইবো না কেন? ও এই ঘরে আইবো না, আর তুমি এই ঘরে থাকতে পারবে না। আমি এই ঘর থেকে বাইরে গেলে এই ঘরে থাকবো কে? আমার ভাই এসে এই ঘরে আমার ভাই থাকবো। তো আমরা থাকবো কোথায়? তোমরা আবার কই থাকবা? কাছারি ঘরে গিয়ে থাকবা। তোমার ভাইরে যাই বলো, সে যেন কাছারি ঘরে যায় ঘুমায়। আমার ভাই থাকবো কাছারি ঘরে? তোমরা দুই মা মেয়ে মিলে ওই ঘরে চলে যাও। আমার জন্মের পর থেকে আমি এই ঘরে বড় হয়েছি, এই ঘর থেকে আমি কোথাও যাবো না। তোমার যা ইচ্ছা করো, আমার ভাই এসে আমার ভাই এই ঘরে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি আম্মার সাথে কথা বলতেছি। যাও, আম্মাই তো আমারে পাঠাইছে তোমারে এই ঘর থেকে বের করানোর লাগা। কারণ কোনো কথাবার্তা না কইয়া বের হয়ে যাও। আহারুনা, তুই বিয়ানের সাথে এরকম করে কথা কইতেছিস কেন? সুন্দর করে কথা কো, বুঝায় কথা কো। চল, তুই আমাকে একটু পানি নিয়ে আয়, আমি বিয়ানের সাথে বিষয়টা নিয়ে কথা বলছি। যা। আচ্ছা বসো তুমি। বলছিলাম কি, যে কোনো রুমের মধ্যে কিন্তু থাকতে পারে না, একটা ভালো রুম চান, বুঝছেন?
এখন কথা হচ্ছে রুমটা খুব সুন্দর গোছানো, থাকি না একসাথে শেয়ার করে থাকি। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি কিন্তু মাইন্ড করুন না। বেহায়া মানুষ ঠিক হয়, কুত্তার লাশ কোনোদিন সোজা হয় না। আজকে নিজ চোখে দেখতেছি চরিত্রহীন লম্পট। অ্যাকসেপ্ট না, তোমার কিন্তু আমি বিছানায় শোয়াইছি, সেদিন বুঝবা উত্তর লেজও কিন্তু সোজা। নানু, ও নানু, 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 ও নানু। এই নানু নানু করতেছিস কে? হ্যাঁ, খাওন দরকার, এখন কোনো খাওন টাউন হইব না। রাত্রে সবাই খাওয়া দাওয়া শেষে মায়েরা জিরা খাবি, যা ঘরে যা। আমি তো খাবার চাই না। তাহলে কি নানু নানু করতেছিস কে? স্যারে সবাই কইছে স্কুলে নতুন জামা পরে যাইতে, কিন্তু আমার তো নতুন জামা নাই। তোর স্কুলে নতুন জামা পরে যাইতে কইছে কে? যাই পরে যাইতে কইছে হারে গিয়া কিনা দিতে। টাকার কি গোলা দেখছস? নতুন জামা কিনা দিব। ও নানু, তুমি নারানে কও না একটা নতুন জামা কিনা দিতে। হাই চুপ থাক, খালি পেন 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 কানের কাছে। কি হয়েছে রানা? নানির লগে কি কথা কইতেছ? কিছু না নানা। কিছু না কস কি লিগা? তুই না মাত্র কইলি নতুন জামা লাগবো। তোমার নাতিনের নতুন জামা লাগবো। টাকার গোলা দেখছি তো, খালি নতুন নতুন জামার কথা কয়। এইভাবে কথা কইতেছ কেন? একটা নতুন জামা চাইছে কিনা দিব, অসুবিধা কি আছে? অসম্ভব। আব্বা, বাড়িতে এমনিতে মেহমান আসছে, কত খরচ, তার উপর আপনার পোলা ব্যবসায় লস খায় দোকানে কত বাকি পড়ছে, এমনিতে না টেনশনে আসছি, তার মধ্যে এসব আজগবি কথাবার্তা শোনা যাইব না। মামি, তুমি যে কত কিছু কিনতেছো তাতেও তো টাকা খরচ হইতেছে। বা হাত দিয়ে কানের ভিতরে একটা থাপ্পড় মারমু, ফাজিল কথাকার, বেয়াদব। হ্যাঁ, আমি বড় না? মামের মুখোমুখি কথা কয়? হ্যাঁ, বেয়াদব। কি হয়েছে আব্বা? দোলা কি কিছু করছে? কি হয়েছে বুঝো না তুমি? না বোঝার ভান করতেছো? মাইয়া বড় করতেছো, মাইয়ারা তো মানুষ করতে পারো নাই, বেয়াদব বানাইতেছো। বড়দের মুখে মুখে কথা বলতেছে, আরেকদিন যদি মুখে মুখে কথা বলে কানের নিচে একটা থাপ্পড় দিয়ে কই দিলাম। কি রে দোলা, কি করছস তুই? আমি নানুর কাছে বলছিলাম নানা একটা জামা কিনে দিতে। মামি না করছিল, পরে মামা আর মামি না করছিল। ও এই কথা। আব্বা, তুমি যে আমাকে 3 বেলা খাইতে দিতাছো, মাথা গুজার ঠাই দিছো, এই তো অনেক। তোমরা কোনো চিন্তা করো না, দোলারে তোমাকে কোনো জামা কাপড় কিনা দিতে হইব না। আমি তো আর মা, আমি ওরে জামা কাপড় কিনা দিব। কি ঢং, পারলে মেয়ের একটা নতুন জামা কিনা দেখাও। চলো ঘরে চলো। মারে, আমি তোরা নতুন জামা কিনে দিব, খুশি? চল ঘরে চল। বেআইন, আরে দাঁড়ান না, সে কখন থেকে ডাকতেছি শুনতেছেন না? কই গেছিলেন? আমি একটু পাশে বাড়ি গেছিলাম, কাজ ছিল। বেআইন, আসলে ওই গ্রামের লোকজন কানাকানি করে, বুঝছেন? বিষয়টা শুনে খুব কষ্ট লাগলো। ওই আপনি নাকি সে মানে স্বামীরে ধরে রাখতে পারেন না। সমস্যা নাই, আপনার তো একটা মেয়ে আছে তাই না? ওই মেয়ে সহ আমি আপনার বিয়ে করতে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। আর ওই বেআইন, আপনি যদি বিয়ে শাদী করতে না চান তাতে আমার কোনো সমস্যা নাই। চলেন না বেআইন সাহেব, একটু যদি সময় দিতেন আমার খুব ভালো হইতো, এনজয় করতাম। আপনারা কিন্তু আমার খুব ভালো লাগে। আসেন, আমার একটু সময় দেন।
হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তোর চরিত্রহীন শয়তান আমার গায়ে হাত দেস, সবাই নিজের মতো মনে করস। তুই আমার থেকা আর আমার মাইয়ের থেকা দূরে থাকবি। যদি দেখছে আমাকে কাছে বা আমাকে আশেপাশে ঘেসতাছস, তাহলে আমি ভুলে যাবো তুই আমাকে আত্মীয়। কথাটা মাথায় রাখিস, চরিত্রহীন একটা। দোলা, দোলা মামুনি কোথায় তুমি? এদিকে আসো। আয় দোলা। মামা আমাকে ডাকছেন? হ্যাঁ মামুনি, তোমার ডাকছি তো। তোমার না নতুন জামা লাগবো? এই যে তোমার জন্য নতুন জামা নিয়ে আসছি, এ নাও। তুমি আমার জন্য জামা কেন আনছো? আরে এটা তুমি কি কইতাছো? আমি তোমার মামা না? আমি কি তোমার একটা সুন্দর জামা দিতে পারি না? কিন্তু মা দেখলে তো রাগ করবে। আরে তুমি শুধু শুধু ভয় পাইতাছো, কিচ্ছু বলবে না। এই যে দেখো মামা তোমার জন্য কত সুন্দর একটা পরীর মতো জামা নিয়ে আসছে। এই জামাটা পরলে তোমার অনেক সুন্দর লাগবে। নাও এই জামাটা নিয়ে তুমি পরো। এই যে নাও, নিয়ে ভিতরে যাও, গিয়ে পরে আসো। হ্যাঁ, এই তো তোর মাইয়া দিয়েই তোরে রাজি করামু। আমার এই বিয়া তোর মায়ের করতেই হইব। কোন সাহস আপনি আমার মেরে জানা দিছেন? এই বেআইন আপনি কি কইতেছেন? সাহসের কি আছে? আপনার মেয়ে আমার ভাগ্নি না, আমি ওর মামা। ওর একটা জামার দরকার আছিল, শুনছি, এই জন্য কিনা নিয়ে আসছি আর কি। কিসের ভাগ্নে আর কিসের মামা? আমার মাইয়া কারো দান খয়রাতের জিনিস পরবো না। কি হয়েছে আনে? আরে দেখ না রোনা, ওই দোলা আছে না, একটা নতুন জামা কিনতে চাইছিল। ওর মা এই টাকা পাইবো কই? একটা লোকের সাথে মানে একটু বুঝস তো, ওই যে মানে আমি তো তোর বলতে পারতাছি না, এগুলো কইরা টাকাই না তারপর কিনে দিতে চাইছিল। এই কথাটা আমি শুনে ফেলাইছি, হেল লেগে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। সি 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 সুরভি, কি শুনতেছি এগুলা? সামান্য একটা জামার লাইগা তুমি অন্য পুরুষের সাথে, সি, তুমি তো আমাদের মান সম্মান কিছু রাখলা না। খবরদার রুনা, মুখ সামলায় কথা বলবা। তুমি তোমার চরিত্র আর লম্পট ভাইয়ের কথায় আমার চরিত্রে দাগ লাগাইবা না। আমি এই জামার উপরে থুথু মারি। আমার মাইয়া অন্য কারো দাও জামা কাপড় পরবো না। ও, কাম করতে চাও? করতে পারবা? পারুম ভাবি। পারলে ভালো। সপ্তাহে কিন্তু 2টা খাতা সেলাই করতে হইব, টাকা পাইবা 600। ঠিক আছে ভাবি, তো একটা কথা কইতে চাই। কি কইবা? তোমার নিজের কাপড় চোপড় দেখতাছি ময়লা পুরানো, এই কাপড় দিয়ে একটা খাতা সেলাই করে দিও। তোমার কোন ঘরে বিয়ে হয়েছিল? হ্যাঁ, স্বামীর লগে কি নিয়ে ঝগড়া? এখন স্বামীও নেয় না, আর তুমি বাড়ি বাড়ি যায় কাম করতে চাও? ভাবি, এসব করে লাভ নেই। আপনি আমার 1000 টাকা দিতে পারবেন? 1000 টাকা? 1000 টাকা দিয়ে তুমি কি করবা? আসলে আমার মায়ের না একটা জামা চাইছে, ওরে জামা কিনা দিব, আমার কাছে টাকা নাই। তা আপনি যদি আমার 1000 টাকা দিতেন আমার খুব উপকার হতো। ঠিক আছে, তুমি চাইছো, দিতাছি। তুমি যে বাড়ি মাইয়া, তোমারে না করি কেমনে? শোনো সুরভি, একটা কথা কই, স্বামী ছাড়া দুনিয়াটা বড় কঠিন। শোনো, খাতা কিন্তু ঘন ঘন করে সেলাই করবা। যদি খারাপ হয় তাহলে কিন্তু আর কাজ পাইবা না, বুঝছো? জি জি ভাবি, বুঝতে পারছি। টাকাটা দেন তাইলে। স্বামীর ঘর মায়াগা জনে বেহেস্ত, যে ওই বেহেস্ত সাইডে আসে সেই বুঝে দুনিয়াটা কত কঠিন। এলো। মামা আপনি? চুপ করো, কথা বলো না। আচ্ছা তোমার মারে দেখতেছি না, তোমার মা কই গেছে? আম্মু তো হাসান্তিতে বাড়ি গেছে।
ভালো হয়েছে। শোনো, ওই দিন যে তোমার জন্য জামাটা কিনছিলাম ওটা তো ফেরত দেই নাই। এই যে তোমার জন্য জামাটা নিয়ে আসছি, তুমি এই জামাটা পরো, বলে তোমার অনেক সুন্দর লাগবে। নাও। না, এটা আমি পড়তে পারলাম না। আহা, সমস্যা নাই তো, এই জামাটা পরলে তোমার পরীর মতো লাগবো। নাও। নিতেছে না কেন? আমার মায়ের জামাটা পরলে কত ভালো লাগবে। ভাই কারা কই গেছিলি তুই? তার হাতে নতুন জামা দেখতাছি। এই নতুন জামা কিনে না টাকা পাইছস কই? এরে কথা কস না কেন? আমার কি জায়গায় উত্তর দে। কই পেছিস তুই? তোর নামে তো রিপোর্ট শুনতেছি খারাপ আমি। হারামজাদি মাইয়া, তুই আমাকে পরিবারের মান সম্মান নষ্ট করতে চাস? আবার কথা কইব না। ও জানে ও কি করছে। একটা কাজ করো, ওরে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দাও, নাহলে তোমার সম্মানও দেবো, আমার সম্মানও দেবো। আমাকে মান সম্মান যেহেতু নষ্ট করছস, পর পুরুষের লগে ঠলাঠলি করে টাকা আনস, তুই আমাকে বাড়িতে থাকবি না। আব্বা, মুখে লাগাম দিয়ে কথা কও। আমি তোমার মাইয়া। তোমারে কে কইছে যে আমি মানুষের লগে ঢলাঢলি করি? কে বলছে মানে? প্রমাণ ছাড়া তো কথা বলতেছি না, মতলব বলছে। আমার সম্বন্ধে নাদের ভাই বলছে। ও তো একটা চরিত্রহীন, আর তাই আমারও চরিত্রহীন মনে করতেছে। আরে আমি তো কাঁথা সেলাইয়ের কাজ নিছি, আর কইছি যে আমার অগ্রিম কিছু টাকা দেন, আমি আমার মায়ের লেগে জামা কিনবো। আর আমার কথা বিশ্বাস নইলে তোমরা যাই করিম ভাইয়ের বোর্ডে যাই জিগাও যাও। তুই কাঁথা ছিল না কাজ দিছস? হ, কাঁথা সেলাইয়ের কাজ নিছি, না নিয়ে কি করবো? আমার মায়ের একটা জামা চাইছে, তোমার কাছে চাইলে তো তোমরা আমার জামা কিনা দিতা না। তুমি যখন জানতে পারছো যে তোমার মাইয়া মানুষের লগে ঢলাঢলি করে, তখন তোমার মান সম্মান এত লাগছে। আর তোমার নাতি যে পুরান জামা পরতেছে, আমি যে পুরান জামা কাপড় পরতেছি, তাতে তোমার মান সম্মানে লাগে না? এই কথা তো তুই আগে কস নাই। আর দোষ তো তোর। স্বামীর বেড়ে ছেড়ে আইসুস কেন তুই? তখন তোমাকে বুদ্ধিতে আমি ভুল করছিলাম, আর এখন সেই ভুলের মাসুল দিতেছি। আসলে আমি ভুল করি না, পাপ করছি। তোমাকে আমারে তাড়াইতে হইব না। তোমাকে মতো স্বার্থপরের কাছ থেকে আমি নিজেই চলে যাবো। দুনিয়াতে আমি আর আমার মায়ের যেখানে যাই, আমরা বাইসে থাকবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। দোলা, 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 হাই দোলা, দোলা, হাই হাই, আমি তো আমার মায়ের খুঁজে পাইতেছি না কোথাও। দোলা, দোলা, দোলা। আরে ভিতরে চল, তোর চকলেট দুমো কথা কুস্তা। আরে কথা কুস্তা চুপ থাক। দোলা, 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 দোলা। চলো না, আরে আসো আমার সাথে, আসো আসো। আরে কথা কইও না, চুপ চুপ। দোলা, দোলা, দোলা। মানার বাঁচাও।
আমার মায়ের গায়ে হাত দিস? পৃথিবীতে তোর মতো জানোয়াররা বাইচা আছে দেখে আজকে হাজার হাজার মায়ের এরকম আর করুণ দশা হয়। আমার একটুখানে মায়ের গায়ে তুই কোন নজর দেশ? দেশের কোনো আইন তোর জন্য না, তোকে যেখানে পাওয়া যায় তো ওইখানে মাইরে ফেলানো উচিত। মনে হচ্ছে সুরভি, আমার ভাইজান দোষ করছে, তারে প্রাণী মাইরো না। আমার ভাইজানের জানটা ভিক্ষা দাও। হারাম জাদি, সব দোষ তো তোর, তোরেও মারা উচিত। তুই যদি তোর ভাইরে প্রশ্রয় না দিতে তাহলে ও এত দূর কোনোদিনও গড়াইতে পারতো না। সি 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 নাদের মিয়া, তুমি এত খারাপ? কেন আব্বা, নাদের খারাপ হইব কেন? খারাপ তো তোমার নাতনি, খারাপ তো আমি, কারণ আমরা তোমাকে বাড়িতে আশ্রয় নিছি, তাই না? বোন রে, আমার মাফ করে দে বোন। আমি তোর সৎ ভাই, কিন্তু তোর সাথে অনেক অন্যায় করে ফেলছি। আমি বুঝতে পারি নাই যে এত বড় একটা জানোয়ার রে এই বাড়িতে আশ্রয় দিছিলাম। রাকিব, এই জানোয়ারটার এক্ষুনি পুলিশে দিতে হইব। হব, আমি এখন নিতেছি। ওরে বাড়িতে আশ্রয় দিয়া তোকে কষ্ট দিছি, মাফ করে দিরে মা। আম্মা, সৎমা কোনোদিন আপন হয় না, সৎমা সৎমাই হয়, আর সেটা তুমি আবারও প্রমাণ করলা। না ভাই, তোমাদের আমার দরকার নেই। আমার মা যতদিন বেঁচে আছে আমি কাউকে চাই না, আমার মাই দরকার। আমার এই মাইয়ারে নিয়েই আমি আমার জীবন যুদ্ধ শুরু করবো আব্বা, আর তোমরাও দেখে নিও তোমরা কোন পর্যায়ে থাকো আর আমরা কোন পর্যায়ে থাকি। একবার তো কইছিলামই, আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে তাহলে আমাকে ভালো দিন আইবো, আর সেটা তোমাকে সাহায্য ছাড়াই আইবো। আমি বাইসে থাকতে আমার সন্তানের গায়ে কেউ হাত দিতে পারবো না। আমার সন্তানই আমার সব, আমার মাইয়াই আমার সব। আমার মাইয়া আমার সাথে থাকলে আমি সব কিছু জয় করতে পারবো। সুরভি, বারে আমা করে তোরা ভাগ কইরা দে। তুমি ক্ষমা চাইতেছো কেন আব্বা? দোষ তো তুমি করো নাই, দোষ তো করছে আমি, আমার স্বামী সংসার ছেড়ে। আসলে যখন স্বামী সংসারে ছিলাম তখন বুঝতে পারি নাই যে কতটা সুখে ছিলাম। স্বামী সংসার ছাড়ার পর বুঝতে পারছি যে কতটা নরকের মধ্যে আছিলাম। আসলে একটা মায়ের জীবন তার স্বামী সংসারই সবকিছু। স্বামী না থাকলে ওই মায়ের জীবনটা নরকের চেয়ে অনেক খারাপ হয় আব্বা, নরকের চেয়ে অনেক খারাপ হয়। আর আমি যে ভুল করছি, আমি চাই না আমার মধ্যে এরকমের ভুল আর কেউ করুক। আল্লাহ আমার মা দিছে, মাই আমার সব। চলো মা।